আজকে থেকে বহু বছর আগে, আমার কথাটা একটু শুনেন, বহু বছর আগে একটা ধর্মযাজক ছিল খ্রিস্টান। আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা কি, তারা সামনে একটা কিছু দেখলে দৌড় দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে। ওরা বুঝে না কিন্তু আসলে এটা আসলো কোত্থেকে, কে চালু করলো, কোত্থেকে আসলো, কি অবস্থা। ওটা 270 সাল কি 90 সালের কথা, অনেক আগের কথা। ওখানে একটা সেন্ট বলে এরা, যে সেন্ট মার্টিন আপনারা বলেন, এটাও একটা ধর্মযাজকের নামেই। আপনারা তো অনেকে জানেনও না যে সেন্ট মার্টিন দিবসও আছে। সেন্ট মার্টিনও কিন্তু দিবস আছে, প্রত্যেক ধর্মযাজকের নামে পশ্চিমারা দিবস তৈরি করছে আর কি। সেন্ট মার্টিন দিবস কবে জানেন আপনারা? 11 নভেম্বর। কত তারিখ? 11 নভেম্বর। তা ওটা আবার পালন করতে যায় না, বললাম যে বলতে চাই না, তা বলে ফেললাম। প্রত্যেক সেন্টের নামে ওরা এরকম করে একটা দিবস বানায়, ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য। কথা বুঝতে পারছেন? আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি? ওমর দিবস বানিয়েছে? ইসলামে বদর দিবস বলে কিছু আছে, উহুদ দিবস আছে, মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি? ইসলামে আছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। কি আছে? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আছে। আমাদের আশুরা আছে, মুহররম আছে, ওখানে ইবাদত আছে। তারপরে আমাদের আরাফার দিনে সওমের ব্যাপার আছে, জিলহজে হজের ব্যাপার আছে, রমাদানের ব্যাপার আছে। এইগুলো আছে। আমরা কি নির্দিষ্ট করে কোনো দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি? এই দিনটা শুভ, এই দিনটা অশুভ? নাউজুবিল্লাহ, এগুলো তো শিরক। এগুলো কি? ওই সাইন্টের নাম ছিল ভ্যালেন্টাইন। ও নিজে ছিল একজন চরিত্রহীন, ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিছানায় নিত এবং ওটাকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করত। ওদের জেনারেশন, ওদের প্রজন্ম তো এরকমই, দেখেন না আপনারা? ওদের ওখানে, ওদের তো ফ্রি দেশ, কি বলে ফ্রি দেশ, মানে যে যার সাথে করতে পারে। এখানে বৈবাহিক সম্পর্ক করে করতে হবে জরুরি না। ওখানে যে এটা বাক স্বাধীনতা, ওদের ব্যক্তি স্বাধীনতা। ইচ্ছা হইলো একজন মদ খাইলো, গিয়ে রাত কাটাইলো, কোনো সমস্যা নাই। ইচ্ছা হইলো একটা ছেলের সাথে রাত কাটাইলো, কোনো সমস্যা নাই। ইচ্ছা হইলো একটা হিজড়ার সাথে রাত কাটাই, কোনো সমস্যা নাই। ইচ্ছা হইলো, মানে কি বলবো, একটা ছেলে 5টা মেয়ের সাথে একসাথে জেনা করলো, তাও সমস্যা নাই। 5টা ছেলে মিলে একটা মেয়ের সাথে জেনা করলে কোনো সমস্যা নেই। এইগুলো আরো ভিডিও করে 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 ইন্ডাস্ট্রি বানাইছে এরা। ওই ইন্ডাস্ট্রির নাম দিয়েছে পর্ন ইন্ডাস্ট্রি। কি ইন্ডাস্ট্রি? পর্ন ইন্ডাস্ট্রি। এগুলো যেগুলো অনলাইনে দেখানো হয়, এগুলো কোনোটা বাস্তব না, রিয়েল না, এগুলো শুটিং করা। এগুলো কি জাস্ট যেমন নাটক সিনেমা আপনারা দেখেন শুটিং করা, এগুলো কি বাস্তব? স্ক্রিপ্ট লেখা হয়, 10টা ক্যামেরা থাকে, লাইট ক্যামেরা অ্যাকশন, তারপর শুটিং শুরু হয়। ঠিক পর্ন ইন্ডাস্ট্রিটা এরকম একটা ইন্ডাস্ট্রি, এটা কোনো রিয়েল কিছু না। ওইটা সারা দুনিয়ার মানুষকে এরকম নগ্নতা ছড়িয়ে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা দেশে দেশে পুরা দুনিয়া ছড়াই দিল। এই হলো এই সভ্যতা। ওই সভ্যতার এই ছিল সাইন্ট বলা হয়, মানে সেন্ট ধর্মযাজক। যে না করতো এর বৈধতা দেওয়ার চেষ্টা করতো। তো ওই সময়ে যে রাষ্ট্রপ্রধান ছিল, ওর নাম সম্ভবত ক্ল্যাডিয়াস না কি জানি হবে, আমার মনে নাই, অনেকদিন আগের পর। মেবি দ্বিতীয় ক্ল্যাডিয়াস হতে পারে, নামটা ভুলও হতে পারে, দেখে নিয়ে চেক করে। এ আবার ছিল একটু সৎ। এ দেখছে না, এগুলো তো চলবে না, এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন, কি বলে নষ্টামি করবেন, এগুলো চলবে না। ওকে ধরে জেলখানায় ঢুকাইছে। জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে, ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ, আর এ সাইন্ট আবার চিকিৎসকও ছিল, সে আবার ট্রিটমেন্টও করতো, চিকিৎসকও ছিল। তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয়। পরে ওই মেয়ের সাথেও আবার জেনায় লিপ্ত হয়। এরপরে একে ফাঁসি দেওয়া হয়। এরও প্রায় 200 বছর পরে, 400 মনে হয় 90 সাল কি 93 সালের দিকে এসে ওই পরের জেনারেশনের কোনো এক রাজা, ওর নামও ভুলে গেছেন, এটা মনে রাখতেও চাই না, আসলে মনে রাখার বিষয় নয়। সে এসে ওই দিবসটাকে চালু করলো, যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল, মহাপুরুষ ছিল, মহাপ্রেমিক ছিল, তাকে স্মরণ করে রাখা উচিত, স্মরণীয় করে রাখা উচিত। ওই সময় থেকে এই যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চালু হয়েছে। এরপরে ইউরোপের মধ্যে, শোনেন, ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ছাড়া কেউই এটাকে গ্রহণ করে নাই। ইতালিতে এই ঘটনাটা ঘটছে, স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে নাই। ফ্রান্সে 1779 সালের দিকে, 1779 সালের দিকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করছিল। ওরাই মানে নাই, অস্ট্রিয়া হাঙ্গেরি মানে নাই, জার্মানি মানে নাই। এরা বলছে এসব নষ্টামি আবার দিবস পালন করার কি আছে। ওরা কিন্তু মুসলিম ছিল না, অমুসলিম, তারাই মানে নাই। তারপরে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি তো মানেই নাই, পাকিস্তানও মানে নাই, ইন্দোনেশিয়াও এটা হারাম ব্যান করছে, অনেক কান্ট্রি এটাকে ব্যান করে দিচ্ছে। শুধু 2টা কান্ট্রির কথা বলবো। কয়টা বলেন? 2টা কান্ট্রি। একটা নাম ব্রিটেন, ওই যে আপনারা লন্ডন যেতে চান যেখানে, আর একটা নাম হচ্ছে আমেরিকা। শুধুমাত্র ব্রিটেনই প্রতি বছর প্রায় 100 কোটি পাউন্ড খরচ করে এই দিবসটাকে জিয়ে রাখার জন্য।
এবং সারা বিশ্বটাকে ছড়ায় দেওয়ার জন্য। আর কত শুনবেন এগুলো, বলতে থাকলে এগুলো নিয়েই রাত পার করা যায়। মূল কথাটা হচ্ছে এটা আসল থাকে, কিন্তু সভ্যতার অনেক বড় বড় রাষ্ট্রটা গ্রহণ করে নাই, গ্রহণ করে নিয়েছে তোমরা যুবক ছেলেরা, যুবতী মেয়েরা গ্রহণ করলা, তোমরা যারা মুসলিম কান্ট্রির ছেলে মেয়েরা গ্রহণ করলা, তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছিলেন গ্রহণ করলো কারা? যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে। চিন্তা করা যায়। আর বাংলাদেশে সুবহানাল্লাহ, বাংলাদেশে এটা কিন্তু ছিল না 1993 সালের আগ পর্যন্ত। এটা ছিল না। কত সাল বলেন? 1993 সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই। আপনারা হিস্ট্রি ঘাটেন, পড়েন কবে থেকে এটা শুরু হলো। 1993 সালে ওই সময় একটা পত্রিকা ছিল, সম্ভবত তার নাম জয় জয় দিন, নাম শুনছেন? ওর একটা সম্পাদক ছিল, তার নাম হচ্ছে শফিক রহমান। কি রহমান? অনলাইনে ঘাটেন, দেখেন পাবেন। লন্ডনে থাকতো, ওখানে পড়াশোনা করছে, ওখানকার কৃষ্টি কালচার শিখে এসে 1993 সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাকঢোল পিটায় এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হলো, যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন হচ্ছে। কত সালে? 1993। এই যে ইয়াং জেনারেশন কেউই জানে না, এগুলো ছুটতেছে, একটার পিছনে ছুটতেছে। আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা, একটা সামনে কিছু দেখলেই দৌড় দেওয়া শুরু করো। আর দাঁড়াও রে ভাই, দেখো এটা কার, কোত্থেকে আসছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা, এটা আমাদের সংস্কৃতি কিনা, এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা, রসুল আবার আমার উপর রাগ হবে কিনা কিয়ামতের মাঠে, আমার আমল নামে আবার গোনা জমাবে কিনা, এগুলো হিসাব আমি কেমন করে দিব, এগুলো চিন্তা করতে হবে না? তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক, মুসলিম পরিবারের যুবতী, তোমাদের দ্বারা তো এটা আশা করা যায় না। অন্যরা করুক, সেটা না হয় আলাদা বিষয়, আমরা ওরা দেখতেও চাই না কে কি করে। 1993-তে এটা বাংলাদেশে আসে, আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসে। কিরকম? যেটা আবার অন্য কান্ট্রিতে আসে না। বাংলাদেশে এই দিনে আবার আরো একটা দিবস একসাথে, ওটার নাম পহেলা ফাল্গুন। কি নাম বলেন? এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে। এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে, হোটেল সব বুকড, 3 গুণ 4 গুণ ভাড়া। মাশাআল্লাহ, আপনারাও তো যারা হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন। হ্যাঁ, ব্যবসা বেশি হবে, তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে। শোনেন, একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম। একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম। বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে, আমার হোটেল আজকে বন্ধ, আমি এই দিবস উপলক্ষে ভাড়া দিই না। সাগরের সামনে তারা এগুলো করতেছে, সাগরের এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে। এই সাগরের এক একটা ঢেউ, যে ঢেউ আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে চলে। আপনি ইমানদার মানুষ, আল্লাহর বান্দা, আল্লাহর মুমিন বান্দা, আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন, ওকে আমাদের অনুগত করে দিয়েছেন। দাঁড়ান আপনি তার সামনে, ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে। সাগর বিনয়ের সাথে আপনার কি করবে? পা ধুয়ে দিবে। আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে, বেহায়াপনা হয়েছে, জেনা হয়েছে, ব্যভিচার হয়েছে, সমকামিতা হয়েছে, এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করো, কি করবেন সেদিন? ঠেকাতে পারবেন? আমি কারোকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না, আর কারো অসন্তুষ্টির পরও আমি করছি না। যেটা হক সেটা আমাকে বলতে হবে, কারণ যদি আমি না বলি ওই গজব আসলে আমি সদ্য ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক চাইলে এক দিনের মধ্যে এমন সুনামি দিতে পারেন, পুরা কক্সবাজার কেন বাংলাদেশ পানির তলে চলে যেতে পারে। এই জায়গাকে বেছে নিছে এই জেনা দিবস পালন করার জন্য। চিন্তা করেন কার ক্যারেক্টার, কার আদর্শ এটা ফলো করতেছে। আল্লাহ পাক কুরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ। আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সেন্ট ভ্যালেন্টাইন্স ওর আদর্শ ফলো করতেছেন। নাউযুবিল্লাহ। হাদিসে নবীজি বলছেন, আল মারউ মা'a মান আহাব, যে যাকে ভালোবাসবে। অন্য হাদিসে আসছে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে। তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন নিতে থাকেন। কার সাথে হাসর করতে চান? চিন্তা করা যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যদিও আমার আমল তাদের মতো নয়, তারপরে আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাবে। চিন্তা করা যায়। আজকে একটা হাদিস পড়ছিলাম যে কিয়ামতের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে, নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে, যে আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন, চেহারা আলোকিত হয়ে থাকবে। তারা শহীদ হয় নাই, তারা নবীও ছিল না, বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। আল্লাহ পাক বলবেন, এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করতো শুধু আমার সন্তুষ্টির জন্য।
আর আমরা জেনাকে মহব্বত নাম দিয়েছি। এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই। দেখেন 1993 সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো, আসলে হলোটা কি দেখেন। হলো মানে কি, একটু মনোযোগ দাও আমার দিকে তোমরা ইয়াংরা। যখন এটা লাইসেন্স পেয়ে গেল, পৃষ্ঠপোষকতা পাচ্ছে, তখন আসলে হচ্ছেটা কি। একটা জিনিস লাইসেন্স ছিল না, পৃষ্ঠপোষকতা ছিল না, মানুষ অল্প কিছু মানুষ করতো, সেটা আলাদা বিষয়। আর যখন একটা বিষয় মানে আপনি ঢাকঢোল পিটায়ে উদযাপন করতেছেন, তখন এটা একটা কি পেয়ে যায়, একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায়, একটা লিগালাইজড হয়ে যায় জিনিসটা। মনে হয় যে ওটাই মনে হয় করণীয়, ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড, এমন হয়ে যায় বিষয়টা। হলো কি তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়। ছেলে মেয়ে মানে আল্লাহ পাক যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো, এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহরামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে, চোখটা কি করো, নিচু করো, ছেলে হোক মেয়ে হোক। এই আয়াত কোরআনেই পড়ে থাকলো। চোখ নিচু করো তো দূরের কথা, চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করে বিষয়টা, তাই না? কথা কি বুঝতে পারেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি শর্ট করে বলতেছি যেটা আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট, আপনার বাসায় গিয়ে পড়ে দেখবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। একটু বোঝার চেষ্টা করেন। এই কথাটা আল্লাহ পাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে। দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো, খাও, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। এই গাছে উঠবা না, কথাটা এমন না। এই গাছের পাতা ধরবা না, কথাটা এমন না। এই গাছের ফল টান দিও না, কথাটা এমন না। এই গাছের ছায়ায় বসিও না, কথাটা এমন না। আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবা, এই গাছের কাছেও আরো জোরে বলেন, এই গাছের কাছেও যেও না। ফল খাওয়া তো দূরের কথা, গাছে উঠা তো দূরের কথা, গাছের নিচে বসা তো দূরের কথা, কাছেও সেম কথা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও। বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না, ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত, তুমি ওর হাত ধরো না, তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না, তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না, তার সাথে অন্তরঙ্গে মিলিত হয়েও না, এগুলো বলা হয়নি। কি বলা হচ্ছে? ওর কাছেও। আর আমরা এখন কাছে যেও না আল্লাহ কোরআনে বলেছেন, আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প। এটা কি কাছে আসার? তাহলে কোরআন একদিকে যাচ্ছে, সুন্নাহ একদিকে যাচ্ছে, আপনার ইসলাম একদিকে যাচ্ছে, আল্লাহ একদিকে, রাসূল একদিকে, সমাজ। তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে, আল্লাহর রহমত আসবে। এটা বোঝার চেষ্টা করেন। এরপরে কি হলো 93 পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল। এখন দিবস পালন, আপনি তো পরিবারের পিতামাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলে মেয়েরা এখন করেই, সমস্যা কি। ফ্রি মিক্সিং বেড়ে গেল। ফ্রি মিক্সিং বাড়া মানে জেনা বাড়া। এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল। কেউ এটাকে জেনা মনেই করবে না। 500 টাকা 1000 টাকা দিয়ে জেনা করা যায় এক রাতের জন্য। জেনা হয়ে গেল সহজ, একদম সহজ। যেই জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে, এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না। কিছুই না, দেখেন সামনে আরো কি আসতেছে। ওটা তো কিছুই ছিল না। শুধুমাত্র জেনার কারণে, বেহায়াপনার কারণে, সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন রোগ ব্যাধি আসে, বালা মুসিবত আসে, যা আগে কখনো পৃথিবীতে আসে নাই। তা আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত। ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকে। প্রস্তুতি মানে কি? প্রস্তুতি মানে ভ্যাকসিন। প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি, তওবা করে ফিরে আসি। এটা ওদের কাছে প্রস্তুতি না। প্রস্তুতি মানে গজব আসুক, দেখা যাবে, ভ্যাকসিন নিব, তখন দেখা যাবে। সমুদ্রের ঢেউ আসুক, আশ্রয় কেন্দ্র বানাবো, ওখানে গিয়ে থাকবো, দেখা যাবে। সুনামি আসলে দেখা যাবে যে এলাকা উঁচু, ওই এলাকায় সব মানুষকে গিয়ে রাখবো। আমাদের প্রস্তুতি এটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি, তওবা করি, আল্লাহ বরকত দিবে, রহমত দিবে, মাফ করবে। এটা প্রস্তুতি না। এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা। এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করি আমরা বুদ্ধিজীবী। এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই, এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই। কে টিকতে পারছে? ফেরাউন টিকতে পারছে? নমরুদ টিকতে পারছে? কে টিকতে পারছে পৃথিবীতে? আজ জাতি, সামুদ জাতি, কওমে নূহ, কওমে শুআয়ব, কে টিকতে পারছে? এখনকার নব্য যারা ফেরাউন, নব্য নমরুদ, নব্য আবু জাহেল, এরাও টিকতে পারবে? কশিন কালো। দেখেন তারপরে ফ্রি মিক্সিং বেড়ে গেল। প্রেমিক প্রেমিকা, কপতি, যুগল বিনিময়, যুগলবন্দি হচ্ছে। তারপরে জেনা বেড়ে গেল, পরকীয়াও বেড়ে গেল। জেনাও বেড়ে গেল, পরকীয়াও বেড়ে গেল। অথচ কোরআন বলছে জেনা করলে
কোরআনের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত দিতে হবে। কতটা? আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন। আল্লাহ বলছেন এটা করলে 100 বেত্রাঘাত, আর 1 বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাসন। এটা কোরআন বলছে, সূরা নূরের আয়াত 2 নম্বর 3 নম্বর আয়াত। এটা বলছে কোরআন, কথা বলছে এটা। আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প, আরো জেনা করো। আল্লাহ বলছেন কাছেও যেও না, আমি বলছি এটাই কাছে আসার গল্প। এরপরে বাড়লো পরকিয়া, এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল, হিন্দি সিরিয়াল, এইটা স্টার জলসা, জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথাটা খারাপ হয়ে গেল। বাসায় বউ, বাইরে আরো 3টা 4টা, বাসায় স্বামী, বাইরে 3টা 4টা। এই সমস্যাটা রেয়ার না, অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা। এখন ছেলে ছেলের সাথে জেনা করতেছে, এখন ছেলে ছেলেও ভ্যালেন্টাইন্স পালন করবে কালকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কমে লুত, এটা কোন কম? কমে লুত। আল্লাহ পাক ওই কমকে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে মাটিতে দাফন করে দিয়েছিলেন। এখনো আপনি গুগল সার্চ করে দেখেন, জর্ডানের ডেড সি, মৃত সাগর, ওই জায়গাটা ছিল কমে সাদুম, ওখানে থাকে, নিদর্শন সামনে পড়ে আছে। আর আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাও, আল্লাযী আমিলা আমালা কওমি লূত, যে কওমি লূতের আচরণ করেছে, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তাহলে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুইটাকে হত্যা করবে। কে বলেছেন? আপনার নবী। জি, যিনি সমাজ চালান তার নবী, যার হাতে সব অথরিটি আছে, আপনার নবী কথা বলেছেন। আপনি আপনার নবীর সামনে হাউজে কাউসারে কিভাবে দাঁড়াবেন এই ফিকির আপনি গ্রহণ করেন। আরো বলেছেন তিনি, উরজুমুনা আলা ওয়াল আসফালা মিনহুমা উরজুমুহুমা জামিআ, তোমরা সমকামী কাউকে পাইলে উপরে আছে যে আর নিচে যে আছে দুইটাকে এক রজম করে থেতলা করে হত্যা করবে। এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্বটা বর্তায় না এটা উপরের লেভেলের দায়িত্ব? এই হলো আল্লাহর বিধান, রাসূলের বিধান, আর এই হলো সমাজ, এই হলো আমাদের অবস্থা। এরপরে আমরা দাবি করতেছি আমরা মুসলমান, আমরা মানে মরার সাথে সাথেই জান্নাতে চলে যাবো। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়? আমরা দাবি করতেছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তার হাতে হাউজে কাউসারও চাই, তার সুপারিশও মানে প্রত্যাশা করি, আর পুরো জীবনটা উপর থেকে নিচ পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছি। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ না। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরে করে নাজাত পেয়ে যান। একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজর নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে। আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে, বসে বসে তার চেহারাটা এত মায়াবী, এত বিষণ্ণ যে তার ছেলে তাকে মারা গেছে। এই যে মায়া, একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া, ওই এক ভাগ রহমতের একটা অংশ। এই এক ভাগ রহমত আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন, আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক রেখেছেন কিয়ামতের মাঠে এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সে আল্লাহকে ভুলে গেছি এখন। আমরা সে আল্লাহর জন্য সালাত করতে চাই না, সে আল্লাহর জন্য যাকাত দিই না, সে আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সে চেষ্টা করি না, বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না। আমরা আল্লাহকে চিনতে পারি নাই। শোনেন, আল্লাহ পাক তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে, এখানে যারা বসে আছে, এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবে, মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহ পাক এখনই জানেন সেটা। আমার কথা কি বুঝতে পারছেন? আর মনে করেন এখানকার মধ্যে কোন এক ভাই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ, সে জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, রাইট নাও। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ না। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারের, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এটা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। তো সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন, দুনিয়াতেও সুখে থাকবেন। দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে, যিনি আপনার মনের শান্তি যে আল্লাহ আমার সাথে আছে। সবাই আপনাকে ভুল বুঝছে, দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি। চিন্তা যাই হোক, আল্লাহ পাক ওই নূরের ফেরেশতাদের সামনে ওই মাটির আদমের সামনে নূরের ফেরেশতাদেরকে সিজদা করালেন। এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন? কিসের কারণে সম্মানটা পেলাম?
ফিজিক্যাল গঠনের কারণে, কিসের কারণে বলো তো? জ্ঞানের কারণে। আল্লাহ বলেছেন সূরা আলাফের মধ্যে, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং বাই ডিএনএ এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন আদম আলাইহিস সালামকে বলা হলো জান্নাতে থাকো, তার সঙ্গীর প্রয়োজন ছিল। আল্লাহ পাক আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলাইহিস সালাম। একটা শর্ত দিয়ে দিলেন, শর্তটা কি ছিল? ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবে না। যেমন আল্লাহ অন্য সূরায় বলেছেন না, ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধার কাছেও যাবে না। একই রকম কথা, কিন্তু একই রকম, জিনার ধার কাছেও যাবে না, করবে না এমন না, ধার কাছেও যাবে না, এই গাছের কাছেও যাবে না। এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত, এই গাছটা কি ছিল, কি ছিল ফলটা, আর সাপ কেমন ছিল, রং কেমন ছিল, এগুলো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখন যখন আমরা এই বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে হাত কোথায় বাঁধবো, পায়ে পা লাগাবো কিনা, আমিন জোরে না আসতে, তারপরে হাত ধোবো কিনা, অনেক বিষয় আছে না, এগুলো পরে আসে। যেমন বড় বড় ইস্যুগুলো বাদ, বড় বড় ইস্যুগুলো বাদ, ইসলামের বিরোধী শক্তিদের উত্থান, তাদের সুভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, তাদের মিডিয়া, তাদের প্রযুক্তি, তাদের ডমিনেশন, তাদের মনিটরিং সিস্টেম, মুসলিমদের বিভক্তি, মুসলিমদের কিলিংস, এগুলো সব বড় বড় বিষয়গুলো বাদ। ছোট ছোট বিষয়গুলো পপকর্ন নিয়ে এখন ব্যস্ত হয়ে আছেন। ওইটা একটা এরকম ইস্যু, ওই গাছটা কিসের গাছ ছিল, এই প্রশ্ন যে করবেন, এই প্রশ্নের উত্তর দেন থাকতে নাই। মূল কথা হচ্ছে গাছের কাছে যেও না। কিন্তু শয়তান যে সিজদা করে নাই, তার নাম কি? ইবলিস। সে কিন্তু জ্ঞানী ছিল, এবং এক পর্যায়ে সে ফেরেশতাদের শব্দান হয়েছে, কিন্তু আবা ওয়াস্তাকবার, জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে, অহংকার করেছে, আবা ওয়াস্তাকবার ফাতাকুনা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে মনে রাখবেন, আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি, আমার মধ্যে বিনয় না থাকে, অহংকার থাকে, এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না। আমি যত বড় আলেম হই, আমি যত বড় দরবেশ হই, হ্যাঁ, হাফেজে কোরআন হই, কারি হই, মুহাদ্দিস মুফাসসির যে হই না কেন, মানুষ আমাকে অনেক বড় কিছু করে ডাকে, ঠিক আছে, আবার ডক্টরেট হয়, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছি, কিন্তু আপনার ভিতরে যদি অহংকার থাকে, কেবল থাকে, তাহলে আমার এই জ্ঞান আপনার কোনো কাজে আসবে না। ইবলিস জ্ঞানী ছিল, কিন্তু অহংকারের কারণে আল্লাহ পাক তাকে বের করে দিয়েছেন। মনে রাখবেন, অহংকারটা কি? আল্লাহ বলেছে সেজদা করো, সে সেজদা করলো না, বরং বললো যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা, নিজের বস্তুটাকে শ্রেষ্ঠ মনে করা, এটাই অহংকার, এটাই অহংকার। এখন আমরা সে অহংকার করছি না, করছি। আল্লাহ বোঝার কফির দাঁড় করো। এরপর আল্লাহ পাক পরীক্ষা নিলেন, আল্লাহ পাক আগেই জানতেন এগুলো হবে, তাই না? তারা ফল খেয়ে ফেললেন। এখানে খেয়াল করে দেখেন, দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন, ইবলিসও এবং আদম আলাইহিস সালামও। কিন্তু পার্থক্যটা কোথায়? আদম আলাইহিস সালাম যখন ভুল বুঝতে পেরেছেন, সাথে সাথে ইনজয় করে আল্লাহর কাছে ফিরে এসেছেন, তওবা করেছেন, আল্লাহকে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা জুলুম করেছি নিজেদের নফসের উপরে, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, যখনই তিনি তওবা করেছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ইবলিস কিন্তু তওবা করেনি, এই পার্থক্য। এবার তওবা কবুল করার পরে, এই জায়গাগুলো একটু ভালো করে বোঝেন, তওবা কবুল করার পরেও আল্লাহ পাক কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না, তাই না? এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে। সূরা বাকারা 38 এবং 29 আয়াতের উপর দেখবেন, এখানে একটা আপনি মূলনীতি পাবেন। আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলছেন যে তোমরা উভয়ই নেমে যাও, তোমরা উভয়ই পৃথিবীতে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। টাইম টু টাইম হেদায়েত আমার পক্ষ থেকে আসবে, আসমানে কিতাব, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। ঠিক আছে কথা? এই সুন্নাত চলে আসছে না? প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক আসমানে কিতাব পাঠিয়েছেন না, নবী রাসূল পাঠিয়েছেন না, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পাঠিয়েছেন। এটা একটা সূত্র। এরপরে আল্লাহ করেছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু মনে রাখবে, যারা নিরান আসার পরেও আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই হচ্ছে কোরআনের সহজ সরল একটা জীবন দর্শন। আল্লাহর হেদায়েত আসবে, আপনি যদি মানেন, ইনশাআল্লাহ আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন। যদি না মানেন, আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামে দিবেন ইবলিসের সাথে, এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। এই হলো সহজ সরল জীবন দর্শন। যত তত্ত্ব উপাত্ত দর্শন বিজ্ঞানী খাটেন না কেন, এর চেয়ে সহজ সরল কোনো জীবন দর্শন নেই, এটাই চূড়ান্ত, এর বাইরে কিছু নাই। এবার পৃথিবীতে আসা হলো, আসার পরে প্রথম দুর্ঘটনা কি ঘটলো?
হাবিল আর কাবিলের ঘটনা মনে আছে? ভাই ভাইকে হত্যা করেছিল। কোন ভাইকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে। ফেরেশতাদের কথা মনে রাখেন, তারা কি বলেছিল? তারা পৃথিবীতে যাবে এবং রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। মিছে দেখেন। এবার আল্লাহ পাক কাবিলকে জাহান্নামে দিলেন, আর হাবিল ইনশাআল্লাহ জান্নাতে যাবে। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে। কারণ সেই প্রথম পৃথিবীতে এই হত্যাকাণ্ড সূচনা করছে। এটা বলে গুনাহে জারিয়া। সাদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। আপনি একটা মসজিদ করে দেন, যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন। আপনি একটা সিনেমা হল করেন, যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত গুনাহ আপনি পাবেন। চয়েস ইজ আপনার চয়েস। এবার তারপরে যদি আসেন নূহ আলাইহিস সালাম, আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আপনাকে আমি যুগে যুগে আল্লাহ পাকের সুন্নাত দেখাবো। যুগে যুগে আল্লাহর সুন্নাত দেখাচ্ছি আপনাকে। নূহ আলাইহিস সালামের যুগে আসেন, 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর, 9টা শতাব্দী মানুষের দাওয়াত দিয়েছে। এত লম্বা হায়াত আল্লাহ পাক দিয়েছিলেন তাকে। অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে, যাদেরকে নিয়ে তিনি নৌজানে করে সফর করেছেন। বাকিদেরকে আল্লাহ পাক কি করেছেন? তুফান দিয়ে, প্লাবন দিয়ে একদম ডুবিয়ে দিয়েছেন। দেন নাই? আল্লাহর সুন্নাত ওই আয়াতটা মনে রাখেন, যারা আমার বিধান মেনে চলবে নাজাত পাবে, মেনে চলবে না পৃথিবীতে লাঞ্ছিত হবে, পরকালে জাহান্নামে যাবে। এই আয়াতটা মনে রাখেন। আপনার 2 চোখ লাগবে, বাইরের চোখ আর ভিতরের চোখ দিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে অবস্থা চলছে এটা মাক্কি জাহিলিয়াতের চেয়ে কোনো অংশ কম না। এখানে যদি আপনি শুরুতেই সবকিছু ইম্পোজ করতে চান পারবেন না, এবং এটা ভুল হবে। বরং বেসিক প্রাইমারি জিনিসগুলো দিয়ে শুরু করতে হবে। নামাজ দিয়ে শুরু করেন, জ্ঞান চর্চা দিয়ে শুরু করেন, ইত্তেবায়ে সুন্নাহ দিয়ে শুরু করেন, পারিবারিক আদর্শ সুন্দর করার দিক দিয়ে শুরু করেন, সামাজিক কাজ করেন, বেসিক জিনিসে শুরু করেন। আগে যদি চলে যান খেলাফতে প্রতিষ্ঠা করব, বড় বড় টার্মগুলো আগে ইউজ করেন, আপনি ভুল করেন। তার বেস ঠিক নাই। একটা বাড়ি বানাবেন যার ভিত্তি নাই, এখানে 10 তলা 20 তলা উঠবে না। বেসিক আমার সমাজের বেশিরভাগ মানুষ দেখবেন নামাজ পড়ে না, ম্যাক্সিমাম পড়ে না নামাজ। ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখবেন কোরআন পড়তে পারে না, তেলাওয়াত করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কখনো পড়েও দেখে নাই। তো বেসিক যখন ঠিক নাই, তখন কি এই জেনারেশনকে দিয়ে আপনি ইসলামের বড় বিজয় কামনা করছেন? হবে না। শুরু থেকে কাজ করতে হয়। যাই হোক, ইসলামের বাইরে কিছু নাই আল্লাহর কাছে। যদি কেউ তালাশ করে তাহলে সে ভুল করবে। এখন এই ইসলামের পিলার নবীজি বলেছেন 5টা। কয়টা? প্রথমে তাওহীদ, এক আল্লাহকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, বিধান দাতা, এভরি সিঙ্গেল সেক্টরে আল্লাহকে ইলাহ বলে মানা, এর নাম হচ্ছে তাওহীদ। এর বাইরে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আছে, নাউজুবিল্লাহ, বা আল্লাহ আছেন অন্য ইলাহ আছে, আল্লাহ ছাড়া কারোর জন্য সেজদা করে, অন্য কারোর কাছে দোয়া করে, অন্য কারোর জন্য নজর মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, অন্য কারো নামে কুরবানি করে, ইত্যাদি ইত্যাদি, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করে, তাহলে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? আর শিরকের পাপ থাকা অবস্থায় বিনা তওবায় যদি কেউ মারা যায়, 99% সম্ভাবনা হচ্ছে এই ব্যক্তি জাহান্নামে যাবে। কোনো সুযোগ নাই। সূরা নিসা আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। শিরক থাকলে সে মান রব্বকে উত্তর দিতে পারবে না। আরেকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আপনাকে আমল করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে একজন ব্যক্তিকে রোল মডেল মানতে হবে। তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতিটা কাজ তার মতো করে করার চেষ্টা করতে হবে। আপনার বাথরুম থেকে নিয়ে করে সবকিছু, ঘুমানো থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা, বাথরুমে যাওয়া, খাওয়া দাওয়া, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার কথাবার্তা, চলাফেরা, পরিবার, ব্যবসা, এভরি সিঙ্গেল সেক্টর আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার চেষ্টা করতে হবে। আমি আমারও বলছি, আমি জানি আপনি পারবেন না, আমিও পারবো না। 100% আপনি পারবেন না, এটা সম্ভব না। 100% কেউ দাবি করতে পারবে যে আমি সুন্নতের উপর আছি? পারবে না। কিন্তু চেষ্টা, আল্লাহ পাক কি দেখবেন? চেষ্টা করছে আমার বান্দা। হয়তো ঘুমাতে পারছি না, এখন তো আমরা ঘুমাতে পারিও না। এই যে এখন আমাদের ঘুমানোর কথা, এখন এক ঘুম দিয়ে ওঠার কথা। এশার নামাজ কখন পড়ছে? 8টা 8:30টায়। তো এখন বসে বসে ওয়াজ করছে, জানি না এই ওয়াজে কি ফায়দা হবে। সত্যিকার অর্থে এখন আমাদের ঘুমানোর কথা ছিল। ট্রেডিশনগুলো এমন হয়ে গেছে, আমরা ঘুমাচ্ছি রাত 3টা। কি বলবো, আসলে সবাই এর মধ্যে পড়ে গেছে, আমি আপনি সবাই। এমন একটা সিস্টেম চলছে যে দিন রাতের জায়গায় চলে আসছে, রাত দিনের জায়গায় চলে গেছে। খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমাতেন, শেষ রাতে উঠতেন, ইবাদত করতেন, ফজরে একটা রিফ্রেশিং মাইন্ডে তিনি সকাল করতেন। আর আমাদের খেয়াল করে দেখেন, আমরা এই জেনারেশন যারা আছে বেশিরভাগই দেখা লেট নাইট, এবং দিনটা ওদের জন্য ছোট হয়ে যায়, দেরি করে ওঠা। তো সকালের বারাকাটা আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে যেন তৌফিক দান করে, যাতে আমরা সকালের বরকতটা পেয়ে যাই আল্লাহ। এবং এই অভ্যাসটা কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমাকে, আপনাকে সবাইকে আল্লাহ। তো সুন্নতের কথা বলছিলাম যে প্রতিটা কাজে সুন্নত চেষ্টা করতে হবে। হয়তো আমরা পারবো না, কিন্তু আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন, এতটুকুই। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আনতুকিমাস সালাহ। ইসলামের সেকেন্ড পিলার কি? সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করতে হবে না,
নিজের উপর আবশ্যক করে নিতে হবে। আপনি যাই করেন, আমার কথা শোনেন, আপনি যাই করেন, যত পাপই করেন না কেন, নামাজটা ছাড়েন না। নামাজটাই আপনাকে ইনশাল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব, নামাজটা পড়লাম কেন সুদ খাবো, নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো। তার মনের ভিতরে কিন্তু একটা সারা একটা নকিং হবেই। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিংয়ে আছিস, তুই মাদক দ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন? শয়তান আপনাকে এগুলো বোঝাবে, কিন্তু নামাজ তো আমার স্বভাব হয় না, আমি তো অনেক পাপী মানুষ, এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ইনশাআল্লাহ। ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না। আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না, মন ছোট করবেন না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, শয়তান হতাশ করতে চাইবে মানুষকে, শয়তান মানুষকে হতাশ করতে চাইবে। এমনকি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে, ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। হতাশ হবেন না, নামাজ ছাড়েন না। আর আমি একটা কথা বারবার বলেছি, আবারও বলছি যে চলমান যে 3G 4G নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখ। সব এখন ডিজিটাল, নামাজও ডিজিটাল। দেখা যায় যে 5 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ মাশাআল্লাহ। ইমাম সাহেব যদি 10 মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট। বোঝেন না এত তারা, আমার সময় নাই, আমরা ব্যস্ত মানুষ, এত সময় লাগে নামাজ পড়তে? ইমাম সাহেবকে বলছে, কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে, অথচ ইমামের উচিত তাদেরকে চার্জ করা। উল্টে গেছে এখন আর কি। ওইদিকে আসবো আমি। দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। দাসী কখনো মনিবকে জন্ম দেয়? মানদণ্ড উল্টে যাবে। আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা, তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। তার আগে অজুটাকে ভালো করে করবেন, তাড়াহুড়া করে অজু করবেন না, রিল্যাক্সে অজু করেন, অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধরুন। অজু পরিষ্কার হয় না এই জন্য নামাজে মনোযোগ থাকে না। আর একটা বদ অভ্যাস আমারও আছে, আপনাদের সবারও আছে আমি জানি, অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। হ্যাঁ, আর আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। আপনার দুজন তিনজনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন। আর আমাদের দেখবেন জারিমানের জোর যত বেশি, তার ট্যাপের স্পিড তত বেশি। মসজিদে যাবেন দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়ে উজু করতেছে, একজন মানুষের গোসলের পানি দিয়ে একা উজু করে ফেলে। পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, সূরা মুলকের শেষ আয়াত পড়ে দেখেন। বলুন হে নবী, তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে, পানি নাই, ফামা ইয়াতিকুম বিমাইন মাইন, কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে, প্রবাহমান পানি? দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে। প্রচুর পানি আমরা অজুতে অপচয় করি। গোসল দেখবেন শাওয়ার নিচ্ছে, ওই যে আমাদের ডিজিটাল আজুজের বাথরুম যেগুলো আছে, পানি চোষা বাথরুম, মানে 10-20 বালতি পানি দিয়ে শাওয়ার নিয়ে নিব। হ্যাঁ, আর মহিলা হলে তো কথাই নাই, আরো 10 বালতি এক্সট্রা লাগায়। তো সমস্যা, অজু ঠিক করতে হবে, তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সলাতে বুঝে আদায় করার তৌফিক দান করুন।